দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা আগামী ২-১ দিন পরে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ডেটে পরীক্ষা স্টার্ট হবে। তোমাদের কেমন প্রশ্ন হতে পারে তার একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন, নমুনা প্রশ্ন অবশ্যই একবার এই প্রশ্নটা করে যাবে। আশা করি এখান থেকে বেশ কিছু হয়তো কমন পেতে পারো। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তর করব। প্রথমেই জানো যে তোমাদের এমসিকিউ থাকে ১৭টি এবং এই ১৭টি প্রশ্নের ১৭টি করতে হয়, কোনো অথবা প্রশ্ন থাকে না। জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর কি হবে? না অমৃতের। নেক্সট হচ্ছে খুব হয়েছে হরি, এবার সরে পড়ো অন্যদিকে যাও, এ কথা বলেছেন কে? এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টসে আমায় জানাবে। ৩ অদল বদল গল্পটি তর্জমা করেছেন কে? না অর্গসুন দত্তগুপ্ত। সৈয়দ আলোয়াল যে রাজসভার কবি তা হল না আরাকান রাজসভা। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল ১০০০ বছর। 0.6 সভ্যতার শেষ পুণ্যবাণী হল ক্ষমা প্রার্থনা। তার সূচনা কিন্তু তা হাতে লেখা পাণ্ডুলিপির পতায়। তার বলতে কার? এখানে চিত্রশিল্পী রবীন্দ্রনাথের। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? না ডিজার্ভার পেন্সিটাইজ। পেপার এর সঠিক অনুবাদ কি? না সুগ্রাহী কাগজ। মাগো আমায় ছুটি দিতে বলো রে। রেখাঙ্কিত পদটি মাগো রেখাঙ্কিত পদ, এই পদটি কি? না সম্বোধন পদ। মায়ে ঝিয়ে রান্না করে রেখাঙ্কিত পদটি কি? না সহযোগী কর্তা। তারপর পরপদ প্রাধান্য হয় কিসে? না তৎপুরুষ ও কর্মধারয় সমাসে। সবল সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল বলের সহিত বর্তমান। এই যে প্রশ্নটি দেখছ, এই প্রশ্নটি করেছেন মাননীয় লক্ষণ স্যার। তাকে ধন্যবাদ জানিয়ে আমরা বাকি অংশে যাচ্ছি। তারপর ১৪ দাগের প্রশ্ন। দেখে যেন মনে হয় চিনি উহারে। বাক্যটি কি? না সন্দেহবাচক। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই বাক্যটির উদ্দেশ্য হল চাঁদ। তারপর তবে টান, এর ভাববাচ্যের রূপ হল তবে টানা হোক। নদীর ধারে তার জন্ম হইয়াছে, যে বাচ্য তা হল, এটা হচ্ছে ভাববাচ্য। তাহলে আমার এমসিকিউ শেষ, এরপর এসিকিউতে আসছি। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2x1 এ মোট 19টি প্রশ্নের আনসার করতে হবে। তাহলে 2x1 এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটি কি? এটা একটা বহুরূপী নাকি? বহুরূপী সম্পর্কে এমন বিস্ময় প্রকাশ কেন? পথের দাবি রচনায় বুনোহাঁস বলতে কাকে বোঝানো হয়েছে? সে আর বাঁচবে না। বাঁচবে না কেন? হিসাবের বয়স কত? একটির উত্তর দেওয়া আছে 10 বছর। এরপরে কবিতা থেকে 4টি প্রশ্নের আনসার করতে বলা হয়েছে, 5টি দেওয়া থাকবে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ আসার আগে বছরগুলো কিভাবে কেটেছিল? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জিজ্ঞাসেন। দেহতার দেহ সিন্ধুতীরে ভূপতিত। উদ্দিষ্ট ব্যক্তির দেহ সিন্ধুতীরে কিভাবে পড়ে আছে? এই প্রশ্নটি কোন কবিতা থেকে? এসে বুঝতে পারছ? আমাকে জানিও এটি কোন কবিতার প্রশ্ন। এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে আহ্বান জানানো হয়েছে কেন? প্রলয় উল্লাস কবিতায় কবি বধূদের কোন কাজ করতে বলেছেন? এরপর 3টি প্রশ্নের উত্তর দাও, 4টি দেওয়া থাকবে প্রবন্ধ থেকে। পঙ্কাবতী ও ডমরুধর রচনা দুটির লেখককে। তারপর গ্রামে কেউ 2-1টা পাশ দিতে পারলে বুড়োবুজিরা কি বলে আশীর্বাদ করতেন? আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি কি? পরশুরাম ছদ্মনামে কে লিখতেন? রাজশেখর বসু। এরপর 8টি ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে। নির্দেশক কাকে বলে? অদৃশ্য বিভক্তি বলতে কি বোঝো? সমাসবদ্ধ পদের অপর নাম কি? হাসিবেন মেঘবাহন। এখানে সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আমি কান দিয়ে দেখি, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা শর্ত। যে রক্ষক সেই ভক্ষক বাক্যটি সরল বাক্যে পরিণত করো। তারপর আমি বাংলার মুখ দেখিয়েছি, ভাববাচ্যে পরিণত করো। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরে একটি নিয়ম লেখো। কর্মবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য কি? লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। এরপর আমরা একটু বড় প্রশ্নে ঢুকছি। প্রথমেই গল্প থেকে বা গদ্য থেকে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। কে কথা বলেছে? কোন লাঞ্ছনার কথা বক্তা এখানে বলেছেন বা বলতে চেয়েছেন? সেই স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। সেই স্রোতের মধ্যে কি ছুড়ে দিল, তা ছুড়ে দেওয়ার কারণ কি? এরপর একটি প্রশ্নের উত্তর দাও। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরীর সমুদ্র মাঝার। কোন কন্যার কথা বলা হয়েছে? দিব্যপুরী বর্ণনা দাও। আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না কেন? এরপর 5 নম্বর মানের প্রশ্নে প্রথমে গল্প থেকে, সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কখন তপনের এমন মনে হয়েছিল?
সুখের দিনটি কিভাবে দুঃখের দিনে পরিণত হলো? মূলত ৩-৪টি প্রশ্ন করলেই হয়। নিশ্চয়ই সাজেশন দেখেছ। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের চেয়ে বেশি কি আশা করতে পারে? বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে দিকটি স্পষ্ট হয়েছে তার পরিচয় দাও। এরপর কবিতা থেকে তারপর যুদ্ধ এলো। কোন ঘটনার পর যুদ্ধ এলো, যুদ্ধের ফলে কি হয়েছিল তা কবিতা অবলম্বনে লেখো। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি যে ইঙ্গিত দিয়েছেন তার পরিচয় দাও। তারপর প্রবন্ধ থেকে আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির যে পদ্ধতিগুলি পাঠে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তারপর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিভিন্ন বাধা সম্পর্কে লেখক কি বলেছেন তা লেখো। এরপর নাটক থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। তোমাকে বলতে কাকে? তোপের মুখে উড়িয়ে দিবেন কেন? বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তাকে তার এরূপ মনে হয়েছে কেন? ৮ নম্বর দাগের প্রশ্ন, কম বেশি ১০০ শব্দে উত্তর দিতে হবে। 2টি প্রশ্ন। কোনি থেকে অবশেষে কোনি বাংলা ৭ দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা ৭ দলে জায়গা পেল তা লেখো। এই বুকের মধ্যে পুষে রাখো। এখানে কি পুষে রাখার কথা বলা হয়েছে? বক্তা কি কারণে এই পুষে রাখার কথা বলেছেন? 83 কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। এরপর ইটুবি কমন হবে এমন কোনো দিব্য দেওয়া নেই। ইটুবিতে জাস্ট দেওয়া হয়েছে, এটাও আসতে পারে, এটা মাধ্যমিকের কোনো একটা সালে পড়েছিল, সেটা দেওয়া হয়েছে। তারপর কাল্পনিক সংলাপ, একটি গাছ একটি প্রাণ, এই বিষয়ে। আর প্রতিবেদন দেওয়া হয়েছে, স্বাধীনতা দিবসের দিনে তোমাদের এলাকায় একটি রক্তদান শিবির আয়োজন করা হলো, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। তারপর রচনা 4টি রচনা, আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, বাংলার উৎসব, একটি ভ্রমণের অভিজ্ঞতা। তুমি সব প্রশ্নগুলোই কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। না পেলে বলবে, আমি লিঙ্ক তোমাকে দিয়ে দেব। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। তোমাদের পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক, এই শুভেচ্ছা।